সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যারা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি, কিন্তু ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ভিডিও আপলোড করার পরেও আমরা ঠিকমতো রেসপন্স পাচ্ছি না, অথবা রেসপন্স পেলেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লেম চলে আসছে এবং এই ক্লেমগুলো বিভিন্ন রকমভাবে আপনাকে ভোগাচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের সেই হেলথটা ঠিক রাখতে পারবেন, অর্থাৎ কোনো ধরনের কোনো প্রবলেম হলো কিনা সেটা খুব সহজেই বুঝতে পারবেন এবং বোঝার সাথে সাথেই আপনি ব্যবস্থা নিতে পারবেন। এবং এই ব্যবস্থা যদি আপনি ইনস্ট্যান্ট না নিতে পারেন তাহলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। তো কোন কোন বিষয়গুলো আপনাকে আসলে খেয়াল রাখা দরকার সেগুলো দেখাবো আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে। আমি যেহেতু পেজ থেকে দেখাচ্ছি, আপনাদের যদি প্রোফাইল থাকে একই রকম কাজ, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখুন এই জায়গাটাতে আপনার এই যে 3 লাইন দেখাবে, এখানে 3 লাইনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন, এইখানে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে দেখুন আমরা একটা অপশন পাচ্ছি যে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের উপরে একটা ক্লিক করব এবং সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ইওর অ্যালার্ট। এই ইওর অ্যালার্টের উপর ক্লিক করবেন। যদি আপনার পেজে আসলে কোনো প্রবলেম থাকে বা কোনো ভায়োলেশন থাকে তাহলে সর্বপ্রথম একটা অ্যালার্ট কিন্তু এখানে শো করবে এবং এই অ্যালার্টটা যখন আপনি দেখবেন সাথে সাথে সেই অ্যালার্ট অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। যদি কোনো ভিডিওতে প্রবলেম থাকে এবং এটা যদি ডিলিট করতে বলবে সাথে সাথে আপনি ডিলিট করে দেবেন, অথবা কপিরাইট ক্লেম থাকলে যে ভিডিওতে কপিরাইট ক্লেম রয়েছে সেই ভিডিওটা এখানে দেখাবে এবং সাথে সাথে সেই ভিডিওটা আপনি ডিলিট করে দেবেন। এরপরে এখানে দেখুন লেখা রয়েছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, অর্থাৎ অন্য কেউ যদি আপনার ভিডিওতে কোনো রিপোর্ট করে থাকে তাহলে সেই রিপোর্টটাও এখানে শো করবে এবং ওই রিপোর্টের এগেনস্টে এখানে আপনাকে কি করতে হবে না হবে তার একটা নির্দেশনা দেয়া থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি এইখানে আপনার যে ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো দূর হয়ে যাবে। তবে আমি আপনাকে কিন্তু আবারও বলে দিলাম, এটা কিন্তু আপনাকে দিনে চেক করতে হবে অন্তত 3 বার। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার পেজে বা প্রোফাইলে যখন কোনো ইস্যু ক্রিয়েট হয় তখন কিন্তু সেই সময় থেকে 3 ঘন্টা সময় থাকে সেটা রিকভার করার জন্য। আপনি যদি 3 ঘন্টার মধ্যে সেই সমস্যাটা রিকভার করতে পারেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রবলেম হবে না, কিন্তু 3 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু প্রবলেমটা জটিল হয়ে যায় এবং 3 ঘন্টা পরে স্থায়ী হয়ে যায় এবং এটা রিমুভ করাটা কিন্তু অনেক বেশি জটিল হয়ে যায়। এবং পরের হেলথ চেক করার জন্য আমরা আবারও ব্যাক করছি, ব্যাক করে চলে যাব একই রকমভাবে ফেসবুকে এবং এইখানে দেখুন আপনার প্রোফাইল আইকন পাবেন। এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখুন এই যে পেজ স্ট্যাটাস, আপনি যদি প্রোফাইল থেকে কাজ করে থাকেন তাহলে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গাটাতে দেখুন এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। যদি আপনার এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তার মানে বুঝবেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে এবং এখানে যদি নট রিকমেন্ডেশন থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুকে মারাত্মক প্রবলেম রয়েছে এবং এই পেজ থেকে এই রিকমেন্ডেশন না আসা পর্যন্ত, অর্থাৎ আপনার নট রিকমেন্ডেশন লেখা রয়েছে ওইটা দূর না হওয়া পর্যন্ত আপনি ফেসবুকে সফল হতে পারবেন না। এবং যদি এরকম কেস এসে যায় তাহলে ঘন ঘন লাইভ করবেন আর আপনার আগের সমস্ত ভিডিওগুলো রিমুভ করে দিবেন। আশা করা যায় সমাধান হয়ে যাবে এবং আপনার ফেসবুক থেকেও কিন্তু ইনকাম হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সুন্দর টিপস টাইপ ভিডিও যদি পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।